ওই ক্লাসিফিকেশনের শেষের অংশটুকু থেকে আসি আমরা, যেখানে শুরু করে মানে শেষ করেছিলাম, তারপর আমরা জাস্ট একটু রিপিট করতে পারি হালকা করে। আমরা টিস্যুর ক্লাসিফিকেশন করছিলাম বেসড অন দ্য পয়েন্ট অফ ভিউ আর স্টাডি। আমরা বলেছিলাম 3 ধরনের, তাই না? মেরিস্টেমস, তারপরে কি বলেছিলাম? পার্মানেন্ট টিস্যু, তারপরে সিক্রেটরি টিস্যু, তাই না? আমার মনে হয় আমরা যদি মনে করে থাকি মেরিস্টেমেটিক টিস্যু 4টা পজিশনের উপর, মানে 4টা কি বলবো, 4টা বেজের উপর ভিত্তি করে, হ্যাঁ, বা 4টা ভিত্তির উপরে আমরা এটাকে 4 ভাগে ভাগ করেছিলাম। এর অরিজিনের উপরে, এর ফাংশনের উপরে, তারপরে এর ফাংশন বললাম, অরিজিন বললাম, তারপরে এর অবস্থানের কোথায় লোকেশন করে, তারপর কিভাবে ডিভিশন করে। হ্যাঁ, আমি তোমাদের কাজ দিয়েছিলাম অ্যান্টিক্লিনাল ডিভিশন, পেরিক্লিনাল ডিভিশন, ঠিক আছে? এই কতগুলো কাজ দিয়েছিলাম, করেছো কিনা জানি না। তো যাই হোক, এটার উপর ভিত্তি করে এটা বিভিন্ন ভাবে মেরিস্টেমকে ভাগ করা গেছে এবং এর ক্লাসিফিকেশন ইমেচুর সেল, হ্যাঁ, এই যে এভাবে সাইটোপ্লাজম অনেক বড় থাকে, নিউক্লিয়াস বা এগুলো ছোট ছোট থাকে, ভেকুল থাকে না বললেই চলে, একসময় ভেকুল বড় হয়ে যায়। পরবর্তীতে পার্মানেন্ট সেলে আমরা এই জায়গাটাতে এসে মনে হয় কিছুটা থেকে গেছি। পার্মানেন্ট সেলকে আমরা বলছিলাম 3 ধরনের, 3 ধরনের না, হ্যাঁ 3 ধরনের বলছিলাম না, 2 ধরনের। একটা হচ্ছে কি সিম্পল টিস্যু, আর এটা কি এটা কমপ্লেক্স। একটু আগে যে বলছিল টিস্যু আর কথাবার্তা নিয়ে, যাই হোক সেল বলি, সিম্পল টিস্যু ওয়ান টাইপ অফ সেল নিয়ে গঠিত, ঠিক আছে? আর কমপ্লেক্স টিস্যু যেটা ওয়ান টাইপ অফ টিস্যু আর সেল, ঠিক আছে? তো সিম্পল টিস্যুতে আমরা আবার এটা ভাগ করেছিলাম, মনে হয় আমাদের মনে আছে জি স্যার, কিনা? 3 ভাগে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, yes sir, এক্সপ্লেনকাইমা। তাই না? আমরা মনে আছে ভাগ করেছিলাম এইভাবে। আচ্ছা যাক, আর কমপ্লেক্সকে আমরা ভাগ করেছিলাম 2 ভাবে, মানে সম্পর্কে যদি বলে গেছিলাম ওখানে জাইলেম এন্ড ফ্লোয়েম। ওকে, জাইলেম এন্ড ফ্লোয়েম, দ্যাট গুড। জাইলেম এন্ড ফ্লোয়েম। এখন দেখো আমরা যদি এখান থেকে একটু শুরু করি, আমার মনে এই পর্যন্ত ছিলাম। তারপর জাইলেমের কতগুলো কম্পোনেন্ট আছে, ঠিক আছে? সেগুলো যদি আমরা আবার দেখতে চাই, ঠিক আছে? জাইলেমের কতগুলো কম্পোনেন্ট আছে, ফ্লোয়েমের কতগুলো কম্পোনেন্ট আছে। ওকে, আমরা একটু অন্য কালার দিয়ে লেখার চেষ্টা করি এখানে। যেমন জাইলেমের মধ্যে কি কি আছে? ট্রাকিট, আমি সংক্ষেপে টি দিয়ে বুঝালাম। ট্রাকিট, আমি বলছি শব্দটা হয়তো শুনতে পাচ্ছ তোমরা, ট্রাকিট শব্দ শুনতে পেয়েছো? ট্রাকিট। তারপর হচ্ছে ভেসেল, ট্রাকিট ভেসেল, অর্থাৎ আমরা জাইলেম ট্রাকিট বলতে পারি, জাইলেম ভেসেল বলতে পারি, বা এই ভেসেলকে উড বলা হয়। জাইলেমকে অনেক সময় উড বলা হয়। কি বলা হয়? উড ভেসেলও বলি, সুতরাং এটা কনফিউজ করার কোনো দরকার নেই। তারপর ট্রাকিট ভেসেল, তারপর আসলে তোমার এই যে জাইলেম প্যারেনকাইমা, অর্থাৎ এর মধ্যে কিছু প্যারেনকাইমা থাকে, সেটাকে জাইলেম প্যারেনকাইমা বলা হয়। আর তারপর হচ্ছে জাইলেম ফাইবার, কোলেনকাইমা। ওকে, উড ফাইবার বা জাইলেম ফাইবার, কোলেনকাইমা না, স্ক্লেনকাইমা, জাইলেম স্ক্লেনকাইমা বা জাইলেম ফাইবারও বলি আমরা এটাকে। আমরা অনেক সময় কি বলি? জাইলেম ফাইবার বা জাইলেম স্ক্লেনকাইমা। কথা বোঝা গেছে কিনা? অর্থাৎ জাইলেম যে টিস্যুটা আছে, এই টিস্যুটার মধ্যে বিভিন্ন ধরনের টিস্যু আমরা বলছি আছে, যেমন এখানে কি আছে? ট্রাকিট আছে, ভেসেল আছে, জাইলেম প্যারেনকাইমা আছে, জাইলেম স্ক্লেনকাইমা, জাইলেম ফাইবার আছে। ওকে, ক্লিয়ার? বুঝা গেছে কিনা? জি স্যার। আচ্ছা, এই জাইলেম প্যারেনকাইমার মধ্যে উদাহরণ মেডুলারি রে, বুঝতে পারছো? মেডুলারি রে আমি বলছিলাম এর আগের দিন কথাবার্তা, বা রে প্যারেনকাইমা, এই ধরনের প্যারেনকাইমা গুলো আছে। আর এর মাঝখানে কিছু কিছু ফাইবারও আছে, ঠিক আছে? আর ট্রাকিট এবং ভেসেল তো আছে। নট নেসেসারি যে এগুলো সবগুলোই একটা টিস্যুর মধ্যে থাকতে হবে। দেখা যাবে এক এক প্ল্যান্টে হয়তো কোনোটার প্রমিনেন্সি আছে, কোনোটা নেই, অ্যাবসেন্ট থাকে। সাধারণত ট্রাকিট ভেসেল থাকে, তবে ক্ষেত্র বিশেষে সেগুলো কম বেশি হতে পারে। যাই হোক, আমরা যখন ইন ডিটেইলস পড়বো হোপফুলি তখন সেখানে ডিসকাস করা হবে। তারপর আমরা ফ্লোয়েমে আসি। ফ্লোয়েমের কম্পোনেন্ট যদি আমরা দেখি, খেয়াল করি, ফ্লোয়েমের কম্পোনেন্ট, ফ্লোয়েম আমরা কি জানি? সিপ সেল। ফ্লোয়েমের কি? সিপ সেল। শুনতে পাচ্ছ? জি স্যার। সিপ সেল। শোনা যায়। সিপ সেল। তারপর হচ্ছে কি? সিপ সেলের পরে সিভনল, সিপ টিউব, ওকে, এসটি। ওই ধরনের বাংলা ঠিক আছে, বলা মনে রাখা যাবে, কিন্তু ভুলে যাওয়া আর কি। এই ইংলিশটা একটু অ্যাডাপ্ট করে ফেলো, কারণ যেহেতু তোমাদের এইভাবে লিখতে হবে। কথা বুঝতে পারছো কিনা? yes sir, তোমাদের বলার প্র্যাকটিসটা নিয়ে আসো, তাহলে তোমাদের জন্য সেটা সুবিধা হবে হোপফুলি। anyone বিদেশি স্টুডেন্ট হিয়ার? ফরেন স্টুডেন্ট? A and B section have any foreign students? No sir.
No, Actually, sir. No, No, sir. No, sir. নেপালি, বাংলাদেশি, ইন্ডিয়ান, ये बी सेक्शन नहीं सर। বাংলাদেশিও নেই। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমার কথা শুনতে পাচ্ছ না মনে হয়, আমি কিছু একটা বলেছিলাম। স্যার শোনা যাচ্ছে স্যার। স্যার বাংলাদেশ। স্যার সবাই তো বাংলাদেশি। গুড, এটাই শুনতে যাচ্ছিলাম, শুনতে উত্তর পাচ্ছিলাম না তো, তাই মনে হয় শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা, আমার বলা হয়নি। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কি করলাম, সিপ সেল, সিপ টিউব। আর সিপ টিউবের সাথে একটা কম্পোনেন্ট থাকে, সেটাকে আমরা কি বলি, কম্পেনিয়ন সেল। কি বলা হয়, কম্পেনিয়ন। কম্পেনি মানে কি, সঙ্গী, ঠিক আছে, কম্পেনিয়ন সেল। সিপ টিউবের সাথে একটা অর্গান থাকে, সেটা হচ্ছে কম্পেনিয়ন সেল। তারপরে কি এখানে থাকবে, ফ্লোয়েম, ফাইবার। पैरेन्काइमा। হ্যাঁ, ঠিক আছে, ফ্লোয়েম, ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। ফ্লোয়েম, প্যারেনকাইমা। গুড। আচ্ছা, একটা জিনিস বলি, ফ্লোয়েম, প্যারেনকাইমা, রিমেম্বার ইয়েস স্যার। ফ্লোয়েম কিন্তু এফ দিয়ে, যদিও এফ দিয়ে লিখবা না, এটা কি পিএইচ দিয়ে, জি বুঝতে পারছো কিনা, ফ্লোয়েম কি জি স্যার। পিএইচ দিয়ে। তোমরা কিন্তু পরীক্ষার মধ্যে মানে তোমাদের পত্রিকা হয় কোনোদিন খাতাপত্র কিছু দেখো না মনে হয়, শুনছো, এইভাবে দেখো ফ্লোয়েম হবে, এটা না স্যার। হবে না, No, sir. পিএইচ দিয়ে লিখতে হবে, কথা রেখো। আচ্ছা, একটা জিনিস বলে নিন, এর সাথে তোমরা সবসময় ভুল করো, আমি পরীক্ষায় এই প্রশ্নটা থাকেই আর কি, হয় এটা থাকে না, হয় জাইলাম থাকে না, ফ্লোয়েম থাকে। কিন্তু মজার বিষয় কি জানো, যে এখানে 70 to 80% ছেলে ভুল আনসার দিয়ে আসে পরীক্ষার সময়। কত পার্সেন্ট? 80%। 70 to 80% ছেলে পেলে ভুল দিয়ে আসে, উত্তরটা জাস্ট যা চাওয়া হয়েছে তার অপোজিট উত্তর লিখে চলে আসে, বা হয়তো বুঝে না, দুইটাই লিখে চলে আসে, বুঝতে পারছো কিনা? ইয়েস স্যার। হ্যাঁ, যার ফলে তোমরা কমপ্লেইন করো, ক্লাস নিচ্ছি, পরে কথা বলবো, ক্লাস নিচ্ছি আমি। ঠিক আছে, বুঝতে পারছো কথাটা? তো সেই জিনিসটা একটু মাথায় রেখো। এদের ফাংশন গুলো কি, জে ওয়াই, জাইলেম, তাই না? জাইলেমতে জল, বুঝতে जी পারছো? सर। জাইলেমতে বুঝো নাই, জি স্যার। যে এক্স ওয়াই জ না, জি স্যার। জলের কাছাকাছি নাকি শব্দটা? জি স্যার। স্যার আর পিএইচ তে ফ নাকি, ফ্লোয়েম, ফ্লোয়েম। ফুডের কাছাকাছি নাকি? বোঝাতে জি। পারি না কথাটা তোমাদের? জি স্যার, বুঝতে Yes, পারছো স্যার। sir. আমি দুইটার ফাংশন বলে দিলাম, মূল ফাংশন, আরো ফাংশন আছে কিন্তু মূল ফাংশন বলে দিলাম, এই দুইটা কিন্তু বুঝতে হবে। তো জাইলেমের ফাংশন কি, জল। জল কি, পরিবহন করা। পানি শোষণ। পানি পরিবহন করা। পানি পরিবহন করে। পানি পরিবহন করা স্যার। জল সাথে মিনারেলও পরিবহন করে, সেটাও মাথায় রাখতে হবে। কিন্তু একটু মাথায় রাখলে বললাম না, যে কি ওয়াটার টানলে, এন্ড মিনারেল। কি টানলে জানি কি আসে বলে, কান টানলে মাথা আছে। টানলে মাথা আসে। Good. তো সেই টানাটানির বিষয় আছে, ওই জন্য বললাম জল থাকলে সেখানে মিনারেলসও আসবে, কথা বুঝতে পারছো? আচ্ছা, আর ফ্লোয়েমের ফুড, এ ফুড পরিবহন করে, ওকে। তো এই জিনিসটা একটু মাথায় রাখো, কারণ এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষা থাকবে আসলে, বলি আর না বলি, তোমরা যদি একটু ভালো সিনসিয়ার হও দেখবা আসে। কিন্তু উত্তর লেখার ক্ষেত্রে অনেকে বুঝো না, না বোঝার ফলে হয় কি, যে তোমরা দুইটাই লিখে আসো, দুইটা লিখে আসলে কোনো মার্কস পাবো না আসলে। কারণ যারা বুঝবে তারা ওই সঠিক উত্তরটাই লিখবে, সেটাই বুঝতে মানে বলার জন্য এটা দেয়া। হ্যাঁ, তো যাই হোক, তাহলে এই হলো বিষয় জাইলেম ফ্লোয়েম, আমরা কম্পোনেন্ট গুলো পড়লাম। তাহলে জাইলেমের কম্পোনেন্ট হচ্ছে ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, ওকে। ফ্লোয়েমের কম্পোনেন্ট গুলো হলো কি, সিপ সেল, সিপ টিউব, ওকে, কম্পেনিয়ন সেল, Seed ফ্লোয়েম cell, seed tube, companion cell, ফাইবার।
সাবস্টেন্সেস, হ্যাঁ, আপাত দৃষ্টিতে মনে হয় এগুলো মানে দরকার নেই, কিন্তু এগুলো আসলে দরকার আছে। যাই হোক, আস্তে আস্তে সায়েন্স যত ডেভেলপ করবে তত এগুলোর আসলে গুরুত্বটা বোঝা যাবে বা বুঝবো যে ফাংশনটা কি। তো যাক, এই সিক্রেটরি টিস্যু বিভিন্ন ধরনের সিক্রেশন করে থাকে। তার মধ্যে যেমন ধরো একটা, আমি যদি এক্সাম্পল গুলো বলি তাহলে বুঝতে পারবা। রাবার প্রয়োজন আছে কিনা রাবারের? স্যার পুরা পৃথিবী Yes, রাবারের sir. উপর চলতেছে কিনা? ইয়েস স্যার। যেমন গাড়ি ঘোড়া এরোপ্লেন থেকে শুরু করে যা সব রাবারের উপরে। দুইটা কোথাও কানেকশন লাগাতে গেলে কি করতে হয়? রাবার দিতে হয়, যেন ওইটা কি, তাই না, ভালভ হিসাবে, যেন কাজটা খুব সহজে। ট্রেনের মাঝখানে দুই মাঝখানে অনেকগুলো রাবার থাকে কিনা দুইটা বগির মাঝখানে? খেয়াল করছো কখনো? মানে ফ্রিকশনটা ঠিক করার জন্য বা কমানোর জন্য। হাওয়েভার তাহলে রাবার গেল, আবার গাড়ির চাকা থেকে শুরু করে সবকিছু রাবারের মধ্যে চলে। তো যাই হোক, তাহলে এটা গেল একটা রাবার। আমরা রাবার সেই ওই সিক্রেটরি টিস্যু থেকে এটা আসে, মানে ওটার মাধ্যমে এটা আমরা পেয়ে থাকি। তারপরে আমরা মধু বলি, মধু, হানি, নাম শুনেছো কি? Yes, sir. হানি নাম শুনো নাই? জি স্যার শুনছি স্যার। অন্যতম সোর্স অফ সুগার, হ্যাঁ, এটা একটা ভালো ন্যাচারাল সুগার একটা, এবং যেটাতে অনেক কি অ্যান্টিবডি আছে, যে প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে। এছাড়াও হানি মধু যখন মৌমাছি কালেকশন করে থাকে, এর বিনিময়ে সে একটা বিশাল বড় কাজ করে থাকে। কি কাজ করে থাকে? পলিনেশন। পলিনেশন, পরাগায়ন। ঠিক আছে, এই পলিনেশন না হলে তো আমাদের খাবার দাবার সব বন্ধ হয়ে যেত, তাই কিনা বলো? ঠিক আছে, সুতরাং ভূমিকা পালন করে থাকি। আচ্ছা, এর মাধ্যমে বিভিন্ন কিছু রকমের ফুল থেকে আমরা কি বিভিন্ন ধরনের কি সুগন্ধ পাই না? জি পাই স্যার কিনা? বা আতর জি টাতর স্যার তৈরি হয়, এই যে এগুলো কিন্তু এই সমস্ত সিক্রেটরি টিস্যু থেকে বের হয়। যা হোক, তারপর আমরা যে খয়ের খাই, খয়ের চিনো? খয়ের চিনো? জি খয়ের স্যার পানি পানের সাথে খাই। পানির সাথে, জি, পানির সাথে এটা রং রং হিসেবে ব্যবহার হয়। পানির সাথে খায়, কিন্তু এটা আবার দেয়ালের রং হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে, তারপর গাম, অ্যারাবিক গাম শুনছো না? চুইং গাম, এটা তো শুনছো? জি স্যার Yes, আমরা sir. খাই গাম, অ্যারাবিক গাম আছে, কিছু অ্যারাকাশিয়া ক্যাটেচুপ যে গাছগুলো আছে, বা অ্যাকাশিয়া অ্যারাবিকা যেগুলো আছে, এই গামগুলো বিভিন্ন ফুডের সাথে মিক্স করা হয়, হ্যাঁ, যেন কি হয়ে যায় না, প্রেসিপিটেশন না পড়ে। কথা বুঝতে পারছো? সুতরাং এই গামের ব্যবহার আছে, সেগুলো কিন্তু এখান থেকে আসে। আমি গুরুত্ব দিচ্ছি, তোমরা আমি যেভাবে বলছি সেই জিনিসগুলো মাথায় নিয়ে তোমরা কিন্তু নোট তৈরি করবা। ইনফরমেশন দেয়া আছে তোমাদের কাছে, আমি কথাগুলো বলছি কারণ এদের গুরুত্বের বিষয়টা নিয়ে। কথা বুঝতে পারছো কিনা? ঠিক আছে, কথা বুঝছে Yes, না, sir. বলছে না কেউ? হ্যাঁ, এবং সেই সাথে সাথে যে সমস্ত প্ল্যান্ট গুলো এগুলো প্রডিউস করছে সেগুলোর নাম এবং তাদের সায়েন্টিফিক নেম। একটা কথা তোমাদের বলা হয়নি, আমি কিন্তু বলি, যদি দুইটা সেকশন আলাদা হয়ে গেছো, আচ্ছা সমস্যা নেই, ওদেরকেও হয়তো বলবো হোপফুলি, যে তোমরা কমপক্ষে যে সমস্ত ফ্যামিলি গুলো পড়া হয় বা ফ্যামিলির ধারে কাছে ক্রপ গুলোর নাম জানতেছে, কমপক্ষে এক একটা ফ্যামিলি থেকে 10টা করে ক্রপের নাম জানার চেষ্টা করবা, ফ্যামিলিয়ার ফ্যামিলি যেগুলো। আর আনফ্যামিলিয়ার ফ্যামিলির মধ্যে যেগুলো স্পেশালি যে ক্রপ গুলো ওই কাজটা করে, সেই ক্রপের সায়েন্টিফিক নামগুলো, তার ফ্যামিলি গুলোর নাম জানার চেষ্টা করবা। বুঝতে পারছো কিনা? Yes, sir. যেমন ধানের ফ্যামিলি আছে, গমের ফ্যামিলি আছে, ভুট্টার ফ্যামিলি আছে, তোমার মরিচের ফ্যামিলি আছে, টমেটোর ফ্যামিলি আছে, লাউ কুমড়া পটলের ফ্যামিলি আছে কিনা? হ্যাঁ, এই যে ফ্যামিলি গুলো আছে, হ্যাঁ, তারপর তেল সরিষা বা এই ধরনের যে ফ্যামিলি গুলো আছে, ফ্যামিলিয়ার ফ্যামিলি যেগুলো আছে, ডাল আছে বিভিন্ন ধরনের, হ্যাঁ, এই যে ফ্যামিলি গুলো আছে, এই ফ্যামিলি গুলোর নাম এবং তার সাথে সাথে কমপক্ষে 10টা করে সায়েন্টিফিক নেম, পরিচিত যে ক্রপ গুলো আছে, এগুলো তোমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজে দিবে হোপফুলি। তোমরা যদি এখন প্র্যাকটিস করতে থাকো, এখন তো গালি দেওয়া অনেক ভাবে এক্সপার্ট, তাই না? ওটা দিয়ে গালি দিবা, বুঝো নাই? Yes. বন্ধুদেরকে দুষ্টামি করে হলে গালি দিবা, কি এই তুই তো ওরাই যাচ্ছে এটাইবার, বুঝো নাই? বুঝতে পারছো কিনা? জি স্যার। Yes, sir. আর কাউকে যদি বলা হয় তুই তো কি করবি এটা ম্যাক্সিমা, হ্যাঁ, বুঝতে পারছো কিনা? বুঝো নাই জি, কথা মনে স্যার। হয়? জি স্যার, বুঝতে স্যার। কি করবি এটা ম্যাক্সিমা, বুঝতে পারছো? হ্যাঁ, তো এইরকম ল্যান্স কুলিনারিজ। তো যাই হোক, যাকে যেরকম মনে হয় বলতে, আবার মারামারি করতে যেও না, যে তোমার কথা সহ্য করতে তাকে বলো না, ঠিক আছে, নিজেদের মধ্যে। তো সুতরাং এইভাবে সায়েন্টিফিক নামগুলো তোমরা মনে রাখতে পারো। তো যাই হোক, তো এখানে দেখো, তাহলে আমি যে কথাগুলো বললাম এই ক্রপগুলোর নাম, কারণ বিভিন্ন সময় এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, আর এগুলো মনে রাখার বিষয়টা হচ্ছে তোমার দীর্ঘদিনের প্র্যাকটিসের উপরে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি মনে থাকবে। তো সুতরাং শুধু 2 দিন পড়লে হয়তো কয়েকটা মনে থাকবে,
বাকিগুলো মনে থাকবে না, আর কখনো ধারে কাছেও যাবো না। তো সুতরাং এটা নিয়ে একটা ইন্টারেস্ট গ্রো করতে পারে, কারণ এটাও তোমার একটা কারণ হয়ে যেতে পারে তোমার একটা ভালো একটা চাকরির জন্য। ঠিক আছে, তো যাই হোক তোমরা এটা দেখবে। তো আমি কি কি বললাম, অনেকগুলো কেমিক্যালস এর কথা বললাম, সাথে সাথে নিশ্চয়ই এগুলোর কি আছে, এগুলোর কি আছে, এগুলোর নিশ্চয়ই প্ল্যান্ট আছে, সাইন্টিফিক নেম এন্ড ফ্যামিলি নেম। প্ল্যান্ট আছে, প্ল্যান্ট থাকলেই এর সায়েন্টিফিক নেম আছে, আর যেহেতু প্ল্যান্ট আছে এর একটা ফ্যামিলিও আছে। কথা বুঝে গেছে? এবং এর ইম্পর্টেন্সটা কি সেটাও মোটামুটি বলার চেষ্টা করেছি। ঠিক আছে, তো এই ধরনের যে বিষয়গুলো আছে এগুলো আরো হয়তো কিছু আছে, তোমরা পড়তে গেলে পাবা। হ্যাঁ, নেকটারিজের মধুর কথা বললাম, এছাড়াও কিছু আমরা জানি প্রোটিওলাইটিক কিছু এনজাইম তৈরি করে। হ্যাঁ, কিছু স্পেশাল টাইপস অফ প্ল্যান্ট আছে না, যেগুলো বিভিন্ন নিউট্রিয়েন্ট বিভিন্ন পোকা টোকা খায়, খায় কিনা? কলসি পত্র নাম শুনো না, পিচার প্ল্যান্টস, জি স্যার। রোসেরা, এগুলোর নাম শুনেছো তোমরা হোপফুলি। তো এগুলোও কিন্তু কিছু কিছু এনজাইম সিক্রেট করে, যার ফলে পোকাগুলোকে তারা ট্র্যাপ করে খেতে পারে। তো যাই হোক, এগুলো এটার ইম্পর্টেন্সটা বললাম। এখন নরমালি এটার ক্লাসিফিকেশন সিক্রেটরি টিস্যু আমরা যদি দেখি, সাধারণত সিক্রেটরি টিস্যু দুই ধরনের। ওকে, একটা হচ্ছে লেটিসিফেরাস টিস্যু, আমি শুধু এল লিখলাম, লেটিসিফেরাস, লেটিসি, এল এ টি আই, লেটিসি, সি আই, আর বাকিটা ফেরাস, এফ ই আর ও ইউ এস, লেটিসিফেরাস টিস্যু। আর এটা হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু, গ্ল্যান্ড, আমরা গ্ল্যান্ড শব্দটা শুনেছি নিশ্চয়ই, গ্ল্যান্ডুলার টিস্যু, জি এল এন ডি, গ্ল্যান্ডুলার, ডি ইউ এল আর, গ্ল্যান্ডুলার টিস্যু। তাহলে কি কি বললাম আমরা? গ্ল্যান্ডুলার টিস্যু আর লেটিসিফেরাস টিস্যু। ওকে, তাহলে দুই ধরনের টিস্যু আছে, গ্ল্যান্ডুলার টিস্যু এবং লেটিসিফেরাস টিস্যু। তো গ্ল্যান্ডুলার টিস্যুর, সরি আগে লেটিসিফেরাস টিস্যুটা বলি। এই টিস্যুটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ল্যাটেক্স সেল আর একটা হচ্ছে ল্যাটেক্স ভেসেল। একটা হচ্ছে কি ল্যাটেক্স সেল, এল সেল, সেল এল সেল, ল্যাটেক্স সেল, আর এটা হচ্ছে ল্যাটেক্স ভেসেল, ই ডাবল এস, ল্যাটেক্স ভেসেল। ওকে, তোমরা একটু পড়ে নিও, আমি আর এটা কথা বলছি না, এটার উদাহরণগুলো তোমাদের দেয়া আছে, বিশেষ করে রাবার টাবার, হ্যাঁ, এগুলো যে আছে সেগুলো মূলত এখান থেকে আছে। এছাড়াও আরো তো আমি কতগুলো কথা বলে গেলাম, যেমন আমরা জানি যদিও সেটা নার্কোটিক ড্রাগ হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু আসলে সেটার উদ্দেশ্য সেটা ছিল না। ওপিয়াম, হ্যাঁ, পপির কথা নাম শুনেছো নিশ্চয়ই, হ্যাঁ, ওপিয়াম, আফিম যেটাকে বলা হয় আর কি, অর্থাৎ মরফিন। হ্যাঁ, এটা যে তৈরি হয় এটা মূলত ব্যথানাশক, অথবা আর কি কাজ করা হয় ব্যথানাশক ছাড়াও ক্লোরোফর্মের সাথে মিশে এটা চেতনানাশক বা ব্যথানাশক হিসেবে মূলত ব্যবহার হয়। ঠিক আছে, এইটারও গুরুত্ব আছে, এটাও কিন্তু এই তোমার সিক্রেটরি টিস্যু থেকেই বের হয়। ঠিক আছে, বিভিন্ন অংশ থেকে। তো যাই হোক, তাহলে এটা ল্যাটিসিফেরাস টিস্যু আর এটা হচ্ছে ল্যাটেক্স ভেসেল। সরি, ল্যাটিসিফেরাস টিস্যু দুই ধরনের, একটা হচ্ছে ল্যাটেক্স সেল আর একটা হচ্ছে ল্যাটেক্স ভেসেল। এটা বিশদ ডেসক্রিপশনে আমি আর গেলাম না, বিশদ বিবরণে আর গেলাম না, এতটুকুতে থাকলাম। আর এরপরে যেটা আছে গ্ল্যান্ডুলার টিস্যু, গ্ল্যান্ডুলার টিস্যু যেটা, সেটা হচ্ছে অয়েল গ্ল্যান্ডস। লিখে নাও তোমরা একটু, যদিও বইয়ের শীটের মধ্যে দেয়া আছে, অয়েল গ্ল্যান্ডস মানে অয়েল গ্ল্যান্ড বিভিন্ন ধরনের তেল সিক্রেট করে। ওকে, অয়েল গ্ল্যান্ডস, বুঝতে পারছো কিনা? অয়েল গ্ল্যান্ডস, অয়েল গ্ল্যান্ডস, যেমন ধরো যদি আমরা বলি, আমাদের একটা জানাশোনা আছে, বিশেষ করে বাতাবি লেবু, যেটা জাম্বুরা যেটাকে বলি আমরা, জাম্বুরা বা লেবু যেগুলো আছে, এগুলোতে প্রচুর অয়েল গ্ল্যান্ড আছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু এটা বের হয়, তো অয়েল গ্ল্যান্ড থাকে ওইটা। তারপর আছে গ্ল্যান্ডুলার, গ্ল্যান্ড সিক্রেটিং রেজিনস এন্ড গামস, রেজিন এবং গাম বের হয়, রেজিন এবং গাম। হ্যাঁ, তারপর হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ডস, আমি ওই যে কথা বললাম পিচার প্ল্যান্টস বা এই ধরনের প্ল্যান্টের কথা যে বললাম, সূর্য শিশির, এগুলো যে বললাম পিচার প্ল্যান্টস, কলসিপত্র। হ্যাঁ, ডাইজেস্টিভ গ্ল্যান্ডস। আর হচ্ছে হাইডাথোড, ওয়াটার সিক্রেটিং গ্ল্যান্ডস, হাইডাথোডস আমরা জানি এক ধরনের এটাকে কি বলে, পানি বের হওয়ার একটা সিস্টেম শুধু, হ্যাঁ, সেটা হাইডাথোডস, আমরা সেটাকে জানি, আমরা পরবর্তীতে যখন আমরা সেকেন্ড ইয়ারে বা তোমরা জানো অলরেডি, হ্যাঁ, লেন্টিকুলার বা কিউটিকুলার ট্রান্সপিরেশন যেটা হয়, হ্যাঁ, হাইডাথোডস এর মাধ্যমে স্পেশালি। তারপর হচ্ছে নেকটারিস, আরেকটা হচ্ছে কি নেকটারিস। ওকে, এই গেল টোটাল হচ্ছে কথাবার্তা, আমরা বুঝতে পেরেছি কিনা? কি কি বললাম আমরা? নেকটারিজের কথা বললাম, তারপর হাইড্রাথোডের কথা বললাম, ডাইজেস্টিভ গ্ল্যান্ডের কথা বললাম, তারপর কি
গ্ল্যান্ড সিক্রেটিং রেজিনস এন্ড গামস এর কথা বললাম, তারপরে কি বললাম, অয়েল গ্ল্যান্ডস। ঠিক আছে, এই জিনিসগুলো Oil তোমরা একটু glands. বই দেয়া আছে, শীটগুলো নিশ্চয়ই সবাই পেয়েছো তোমরা অলরেডি, পেয়েছো হোপফুলি, না পাওনি? পাও নাই? কথা বলা নাকি? জি স্যার, পাইছি পাইছি স্যার। স্যার। গুড, পেয়েছো। সুতরাং তোমরা একটা খুলে দেখবা, এই সময় সময় আছে, সুন্দর করে নোট করে নিবা। যাই হোক, আমরা আজকে শুধু এখন ওইটুকু গেল, তাহলে আমরা ক্লাসিফিকেশনটা চলে গেল, শেষ হয়ে গেল। আর সিকিউরিটি টিস্যু আলাদা করে পড়াবো না, মোটামুটি কি বের হয় কি না বের হয় মোটামুটি কিছু কথা বলেছি, আমি নামগুলো বলেছি, তোমরা বই থেকে আরেকটু নোটটা কালেকশন করে নিবা। ঠিক আছে, এখন আমরা সিম্পল টিস্যু পড়বো, আর এর পরের দিন শুধু কমপ্লেক্স টিস্যু পড়ে ওই ক্লাসটা শেষ করে ফেলবো। কথা বোঝা গেছে? টিস্যু চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। কথা ক্লিয়ার কিনা? ক্লিয়ার হয়নি মনে হচ্ছে। জি স্যার, ক্লিয়ার হয়েছে। আমি তোমাদের শীট দিলাম পড়ার জন্য, তোমরা পড়ো নাই। বলো, কি কিছু বলবা? বলবা না কেউ? 177 জন সর্বশেষ আছে, সাকুল্যে আছে। যাই হোক, তো এখন আমরা আসি সিম্পল টিস্যু। আমরা যে কথা বলছি ওই এক ছেলে বলছিল টিস্যু, এটা বেসিক্যালি সেলই বলো, সমস্যা নেই। হ্যাঁ, এখানে বলা আছে স্পষ্ট করে যে ওয়ান টাইপ অফ সেল। হ্যাঁ, এটা লিভিং সেলস, ডেফিনেটলি কম্পোজড অফ সেলস। তো এখানে সেলগুলো হচ্ছে ওয়ান টাইপের। ঠিক আছে, আমরা এটা জানি। এটার উপর ভিত্তি করে এই সিম্পল টিস্যুকে আমরা 3 ভাগে ভাগ করি, অলরেডি আমরা বলেছি, তাই না? না বলি নাই? জি স্যার। প্যারেনকাইমা আর অ্যাভেলকাইমা ওকে। তো আমরা এখানে যে ছবিগুলো দেখতেছি, এখানে কয়েকটা শীট আছে আমাদের, সবগুলো এর মধ্যে বর্ণনা করা আছে। তো এইদিকে আমি যাব না, আমি শুধু সংক্ষেপে প্রথমে ছবিগুলো যদি বলি, লোকেশন প্যারেনকাইমা কোথায় পাওয়া যায় একটা। ঠিক আছে, এটা সিম্পল টাইপ অফ টিস্যু, বুঝতেই পারতেছো, এক ধরনের সেল নিয়ে গঠিত বা টিস্যু নিয়ে গঠিত। তো এই যে সেলগুলো আমরা দেখতেছি, তাই তো, এই যে যদি এটা বলি, এটা হচ্ছে ক্রস সেকশন সেল। হ্যাঁ, আর লঙ্গিচুডিনাল সেকশনটা আসলে দেখছি না ওইভাবে, পরে দেখবো। আসলে যাক, আমি এখন এটাকে দেখি দেখানো যায় কিনা। লঙ্গিচুডিনাল সেকশন মানে এই পেজে নাই, এখানে আছে। এখন দেখতে পাচ্ছ এখানে পরের পেজটাতে লম্বা লম্বা সেলগুলো জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যায় না? দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না? জি স্যার, দেখা যাচ্ছে। যদিও একটু ঝাপসা, এই যে আমি একটু লাল করে দিচ্ছি, দেখো, বুঝতে পারছো কিনা? এগুলো যে লঙ্গিচুডিনাল সেকশন। ওকে, এটা হচ্ছে লঙ্গিচুডিনাল সেকশন। তাহলে বুঝতে পারতেছো এই সেলগুলো হচ্ছে এগুলো প্যারালম্বাটা সেল, ইলংগেটেড সেল। ঠিক আছে, আর যদি আমরা আগের স্লাইডে যাই আবার, ধরো আমরা শান্ত যেহেতু ক্রস সেকশন করব, আমরা খাতায় দেখব, প্র্যাকটিক্যালি দেখব আমরা, সেক্ষেত্রে সরি রে বাবা, ওকে। তো যে কথা বলছিলাম আমি, আমরা যেহেতু মাইক্রোস্কোপে দেখবো, মাইক্রোস্কোপে যে সেকশনটা করি আমরা ক্রস সেকশন করে থাকি। ওকে, এই যে এই আঙ্গুলটা দেখো, এই আঙ্গুলটাকে যদি আমি এইভাবে কাটি, এটাকে আমরা বলবো ক্রস সেকশন। আর যদি এইভাবে কাটি কারা বরাবর, এটাকে বলা হবে লঙ্গিচুডিনাল সেকশন। ওকে, তো আমরা লঙ্গিচুডিনাল সেকশন করি না, আমরা ক্রস সেকশন করি। ক্রস সেকশনের সেলগুলো এইরকম। আর যে সহজ কথায় যদি বলি, এরা এক ধরনের টিস্যু, একই টাইপের টিস্যু, একই ধরনের সেল নিয়ে গঠিত। হ্যাঁ, এই সেলগুলো বা এই টিস্যুগুলো যেটা হচ্ছে যে এরা সাধারণত গোলাকার বা ওভাল টাইপের হয়ে থাকে, আইসোডায়ামেট্রিক, মোটামুটি ডায়ামিটারটা সমান থাকে। যদি ক্রস সেকশনের কথা বলি আর কি, হ্যাঁ, ক্রস সেকশনের যদি কথা বলি, ইন্টারসেলুলার স্পেস থাকে এর মধ্যে। এটা লিভিং সেল। এগুলো কি সেল? এগুলো লিভিং সেল। ওকে, সেল টাইপ কি? এটা লিভিং সেল। এবং এটার মধ্যে কোনো প্যাকটিন বা লিগনিন থাকে না। হ্যাঁ, এটা নরমালি সেলুলোজ দিয়ে তৈরি, সেলুলোজ হেমিসেলুলোজ দিয়ে তৈরি। ক্লিয়ার? এবং এর মাঝখানে ইন্টারসেলুলার স্পেস গুলো থাকে। আচ্ছা, কখনো কখনো, যাই হোক, তো এটা গেল এটার বৈশিষ্ট্য। তোমরা আরো বৈশিষ্ট্য খুঁজে পাবা। এবং এটা পাওয়া যায় কোথায়, আমি যদি বলি, কথাটা যদি বলতে চাই, এটা কোথায় পাওয়া যায়, সেটা হলো মূল কথা। এটা কোথায় পাওয়া যায় সেটা দেখো। এটা যেখানে এখানে পাওয়া যায় নরমালি, আমরা যদি বলি, বলো যে স্যার গাছে তো পাওয়া যায়, ঠিক আছে, গাছের পার্টিকুলার কিছু কিছু অংশ থাকে
যেমন পাতায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে? লিফ, লোকেশন। লিফের মেসোফিল যে টিস্যু গুলো আছে সেগুলো, লিফের কি, লিফের তো অনেক ধরনের টিস্যু আছে, এপিডার্মিস প্লাস মেসোফিল। কি বলো? এপিডার্মিস প্লাস মেসোফিল প্লাস বান্ডেল শীট, এই সেলগুলো হচ্ছে কি ধরনের, কি দিয়ে তৈরি? প্যারেনকাইমা সেল দিয়ে তৈরি। কি দিয়ে? আমরা প্যারেনকাইমা নিয়ে আলোচনা করছি, কিন্তু বাকি দুইটা নিয়ে না, এই দুইটা নিয়ে না। ক্লিয়ার? আমরা আলাপ করছি প্যারেনকাইমা নিয়ে। তো প্যারেনকাইমার প্রথমে লিফে যদি দেখি এপিডার্মিসে পাওয়া যায়, তারপরে কি বললাম, মেসোফিল সেলে পাওয়া যায়, তারপর বান্ডেল শীট সেলে পাওয়া যায়। মেসোফিল সেল এবং বান্ডেল শীট সেলে পাওয়া যায়। আর মেসোফিল সেলের নাম, পাতার মেসোফিল সেলের মেসোফিল যে সেল যেগুলো, সেগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট যুক্ত সেল, হ্যাঁ, সেগুলো ফটোসিনথেসিস করে। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা কাণ্ডে যদি আসি বা রুটে যদি আসি, তাহলে এপিডার্মিসে পাবো, রুটে বলি বা স্টেমে বলি, যেখানেই বলি না কেন, রুট প্লাস স্টেম আমরা যদি দুটাই বলি। কিসে পাবো আমরা? এপিডার্মিসে পাবো। রুটের ক্ষেত্রে যদি এপিব্লেমা বলা হয়, ধরে নিলাম এপিডার্মিস এপিব্লেমা। তারপর আমরা কোথায় পাবো? আমরা কর্টেক্সে পাবো। কোথায় পাবো? কর্টেক্সে পাবো। ওকে, এন্ডোডার্মিসে পাবো। এছাড়াও আমরা গ্রাউন্ড টিস্যুতে পাবো। এছাড়াও কোথায় পাবো? গ্রাউন্ড টিস্যু। এখানকার ই হচ্ছে এপিডার্মিস, এখানকার ই হচ্ছে এন্ডোডার্মিস। ওকে, গ্রাউন্ড টিস্যু, এগুলো হচ্ছে লোকেশন আমি বলছি। হ্যাঁ, এছাড়াও আরো অন্যান্য মেডুলারি রে বা অন্যান্য কমপ্লেক্স টিস্যুতে পিট, আর একটা হচ্ছে পিট নামে একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটাও প্যারেনকাইমা সেল দিয়ে তৈরি। এই মোটামুটি এক্সপ্লোরের আমি মোটামুটি রাফলি বললাম, হয়তো আরো খুঁজলে আরো পেয়ে যাবা। এই মুহূর্তে আমার মাথায় যা এসে আমি বললাম, মোটামুটি লোকেশন কোথায় কোথায় পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, এটার ফাংশন কি? এটার মূল ফাংশন হচ্ছে স্টোরেজ। কি করে সে? স্টোরেজ করে। মূল ফাংশন কি? স্টোরেজ করা। এছাড়াও সে শর্ট ডিস্টেন্সে কিছুটা ট্রান্সপোর্টও করে থাকে, ফুডও প্লাস ওয়াটারও। কথা বুঝতে পারছো? কিন্তু মূল কাজটা কি এর? স্টোরেজ করা। স্টোরেজ বলতে বিশেষ করে কার্বোহাইড্রেট। ঠিক আছে? যে কার্বোহাইড্রেট তৈরি হয়, সেই কার্বোহাইড্রেট স্পেশাল জিনিস তৈরি হতে পারে। এছাড়াও কিছু শর্ট ডিস্টেন্সে ট্রাভেলিং তারা করে থাকে, হ্যাঁ, ওয়াটার এবং ফুড ম্যাটেরিয়ালস ট্রাভেল করতে পারে শর্ট ডিস্টেন্সে, বিশেষ করে ওয়াটারটা বা মিনারেল সল্টটা। ওকে, তারা করে থাকে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলো পেলাম। ঠিক আছে? আমরা এই জিনিসগুলো জানলাম, এটার লোকেশনটা কোথায়। তাহলে আমার মনে হয় এই লোকেশনটা আমরা এখন ডিলিট করে ফেললাম। এখন আমরা যেটা আসি, এটা হাউ টু ড্র, কিভাবে আমরা ড্র করব ক্রস সেকশনাল। এটা জানি, যদিও এখানে খুব একটা ভালো অতটা দক্ষতা আমার নাই অনলাইনে এইভাবে করার, তারপরে চেষ্টা করতেছি এটা ওভাল শেপের তৈরি করার চেষ্টা করবো। দেখো আমি কিভাবে আঁকার চেষ্টা করছি। এই ছবিগুলো তাদের জন্য যারা আমার মতো ছবি আঁকতে পারে না, বুঝছো? তোমাদের মতো না, যারা ছবি আঁকতে পারো তাদের জন্য এর দরকার নেই। সরি। তো এখানে দেখো, তৃতীয় সেট আঁকবো কোথায়? দুইটাকে কভার করে আঁকবো। বুঝা গেছে? সেগুলো গোল করার চেষ্টা করবা সবসময়। আমার এখানে গোল করা সম্ভব হচ্ছে না মাউস দিয়ে, নিশ্চয়ই অসুবিধা রাখবো, তোমরা ইজি ভাবে নিবা। কি কথা বুঝা গেছে? দেখো, বুঝতে পারো নি মনে হচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। না, আকার প্যাটার্নটা কিভাবে আঁকতেছি এটা খেয়াল করছো কিনা? জি স্যার। সেলগুলো ওভারল্যাপিং না, আবার ফ্রিও না। খেয়াল করে দেখো, একটা সেল আর একটা সেলের সাথে কি থাকবে? অ্যাটাচ থাকবে, লেগে থাকবে। হ্যাঁ, আমার এখানে যদিও হালকা বোঝা যায়, এগুলা গোল টাইপের। এইভাবে এই যে সেলগুলো, হ্যাঁ, দেখো এগুলো ইন্টারসেলুলার স্পেস আছে। কি আছে? ইন্টারসেলুলার স্পেস আছে। আইসিএস যদি বলি, ইন্টারসেলুলার স্পেস আছে। হ্যাঁ, ইন্টারসেলুলার স্পেস। তাহলে প্রত্যেকটা একটা করে সেল বা টিস্যু যদি বলি আমরা, ইউনিট টিস্যু, তা এইটাকে আমরা এইভাবে আঁকতে হবে। ক্লিয়ার? ফিগার কি? ফিগার কি? প্যারেনকাইমা। আগে প্যারেনকাইমা নাম দিবা। ওকে, এটা হচ্ছে সেল ওয়াল, সিডব্লিউ। ওকে, ভিতরে প্রোটোপ্লাজম আছে। তো এখানে দেখো প্রোটোপ্লাজম নরমালি আছে, এগুলো সেলগুলো নরমালি এগুলো এলাইভ টিস্যু। ঠিক আছে? এই এতটুকুই শুধু এদের কথা বললাম। আর তোমরা যদি দেখো, আবার এটা গেল এই, যদি এপিডার্মিস দেখো, এপিডার্মিসের সেলগুলো আবার এটা কিছুটা কি রেক্ট্যাঙ্গুলার শেপ। কি টাইপের শেপ? রেক্ট্যাঙ্গুলার। কি কথা বোঝা গেছে?
সাধারণত এপিডার্মাল পোস্টনের কথা বলছি, এরকম টাইপের। কথা বোঝা গেছে? আবার ভার্টিক্যালি রেক্টেঙ্গুলার, আবার যদি ধরি পেলিসেড ধরি, পেলিসেড সেলগুলো লম্বা লম্বি। আবার কি কথা বুঝতে পারছো কি না? ভার্টিক্যালি ইলংগেটেড, এগুলো হচ্ছে কি পেলিসেড। জাস্ট আমি দেখানোর চেষ্টা করছি। পেলিসেড মানে হচ্ছে মেসোফিলের একটা অংশ। মেসোফিল দুই ভাগে বিভক্ত, একটা পেলিসেড আর একটা কি, এটা লাল কালার দিয়ে, সবুজ কালার দেই, তাহলে সুবিধা হবে নাকি বোঝার জন্য। এই সবুজ কালার বুঝতে পারতেছো তো? অর্থাৎ ক্লোরোফিল আছে এগুলোতে। কি আছে? ক্লোরোফিল আছে। ওকে, তার মানে আমরা এটা বুঝতে পারছি নিশ্চয়। তাহলে এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, সরি ক্লোরোপ্লাস্ট বলছে, এটা হচ্ছে কি মেসোফিল সেল। এটার প্রথম নাম হচ্ছে পেলিসেড। কি এটার নাম? পেলিসেড। আর আরেক ধরনের গোল গোল সেল আছে স্পঞ্জি, যেটার নাম হচ্ছে স্পঞ্জি। আর এটা হচ্ছে কি স্পঞ্জি। বুঝা গেছে? স্পঞ্জি গোল গোল, এগুলোতে ক্লোরোফিল আছে। এটা গোল গোল স্পঞ্জি। হ্যাঁ, স্পঞ্জি। তাহলে স্পঞ্জি পেলিসেড এই দুইটা মিলে হচ্ছে কি সেল? মেসোফিল সেল। বুঝা গেছে? মেসোফিল সেল কি ধরনের? প্যারেনকাইমাটাস সেল। অর্থাৎ স্থান অবস্থানের উপর ভিত্তি করে তারা পার্থক্য হয়েছে। ক্লিয়ার? আমার মনে হয় এটা এতটুকুই যথেষ্ট। এখন আমরা যাই পরের পরবর্তী স্লাইড। যদি আমরা দেখি, দেখো এখানে ছবি কিছু দেয়া আছে, ঠিক আছে? এই দেখো ক্লোরোফিল আছে, এগুলো দেখিয়েছে, ঠিক আছে? এই পাশেও কিছু ছবি দেখিয়েছে, যে সেলুলার স্পেস দেখিয়েছে যখন আমরা করতে চাই। আবার কিছু কিছু সেল আছে, হ্যাঁ, এখানে প্যারেনকাইমা, অর্থাৎ প্যারেনকাইমা কিছু সেল আছে যেগুলোতে এয়ার স্পেস দখল করে থাকে, সেটাকে প্যারেনকাইমা বলা হয়। তো যাই হোক, আমরা এখন এখানে আসি পরবর্তীতে কোলেনকাইমা। পরের স্টেপ কি আমাদের? কোলেনকাইমা। প্রথমটা বুঝতে পেরেছো তো নাকি? কথা বলে নাকি? ইয়েস স্যার। প্যারেনকাইমা নিয়ে কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ। স্যার হচ্ছে প্যারেনকাইমা সেলুলোজ আর হেমিসেলুলোজ দিয়ে গঠিত, এটা বলেন। তো স্যার হচ্ছে আমরা থিকেনিং অফ সেলে পড়ছিলাম যে প্যারেনকাইমাটা হচ্ছে থিকেনিং হয় না, তো সেটা কেন স্যার? আমি উত্তর দিয়েছিলাম না এর ক্লাসে? আমি আনসার বুঝতে পারি নাই সেদিন। আচ্ছা, সেদিন বুঝতে না পারলে তুমি প্রশ্নটা আরো রেখে দাও। আমি ক্লাসটা একটু বেশি সময় নেই, আর 4 মিনিট সময় আছে, 4-5 মিনিট, ঠিক আছে? বুঝতে পারছি? আমি শেষ করে নিই, আমি তুমি মাথায় রেখো, এরপর প্রথমে প্রশ্নটা করে নিবা, ঠিক আছে? আজকে আমার মানে কোর্সটা কমপ্লিট করতে দাও। ক্লিয়ার? আচ্ছা দেখো কোলেনকাইমা যে সেলটা, দেখো কোলেনকাইমা সেলের এখানে কিছু ছবি দেয়া আছে। নরমালি দেখো এখানে এটাও ইলংগেটেড, কিন্তু নো ইন্টারসেলুলার স্পেস। দেখো এটাও ইলংগেটেড, দেখতে পাচ্ছ তোমরা ছবিগুলো? হোপফুলি দেখতে পাচ্ছ না কোলেনকাইমা? জি স্যার। এই ছবিগুলো দেখো, আমি উপর নিচ করতেছি। দেখো এই যে ইন্টারসেলুলার স্পেস যেগুলো আছে কালো কালো দাগ দিয়ে ভর্তি, দেখো অর্থাৎ কিছু ম্যাটেরিয়ালস আছে। তারপর নিচের ছবিগুলো দেখো, ইন্টারসেলুলার স্পেসগুলো একটু কালো কালো ধরনের, ঠিক আছে? তাহলে আমি এখন সরাসরি এখানে চলে আসি, আর অন্য কথা না বলি, যে এটা হচ্ছে কোলেনকাইমা আঁকতে গেলে আকার ক্ষেত্রে যদি আমরা ধরি নরমালি প্যারেনকাইমার মতোই। কার মতো? প্যারেনকাইমার মতো, বাট থাকবে না। কি থাকবে না বলো? ইন্টারসেলুলার স্পেস থাকবে। ইন্টারসেলুলার স্পেস। হ্যাঁ, এই যে আমি আঁকলাম, এই যে আঁকলাম, ধরো এটা গোল করে আঁকতে হবে, এটা রিমেম্বার। বাট এই যে ইন্টারসেলুলার স্পেস গুলো আছে, এগুলো আমাকে কি দিতে হবে? পূরণ করে দিতে হবে। আমি একটা বড় স্পেস নিলাম এখানে, দেখো এই যে এই জায়গাটুকু পূরণ করে দিতে হবে। কথা বুঝা গেছে না বুঝো নাই? স্যার বুঝা গেছে। তাহলে এই যে লাল দিয়ে আবার বুঝাই দিচ্ছি, এই যে লাল দিয়ে ইন্টারসেলুলার স্পেস গুলো পূরণ করে দিতে হবে। কথা বুঝা গেছে? এরকম টাইপের সেলের শেপ গুলো দেখো, অলমোস্ট এটা কোলেনকাইমা টাইপের, প্যারেনকাইমা টাইপের মতো, কিন্তু যা একটা সেল আরেকটা সেলের সাথে মিশে থাকবে। এবং এই যে ইন্টারসেলুলার স্পেস আছে, এই জিনিসটা কি হবে? এই জিনিসটা পেকটিন জাতীয় সাবস্টেন্স দিয়ে পূর্ণ থাকে। আসলে সাবস্টেন্স কথা নাম বললাম এই, ওকে? এই যে এইভাবে এখানেও পূরণ হয়ে যাবে, অর্থাৎ নো ইন্টারসেলুলার। আকার ক্ষেত্রে সিস্টেমটা অলমোস্ট একই রকম, কিন্তু জায়গাটা জুতো পরে বাইরে যায় খেলাধুলা করো। ওকে, ঠিক আছে? তাহলে এই হলো বিষয় কোলেনকাইমা। আচ্ছা, কোলেনকাইমা প্লিজ আস্তে। কোলেনকাইমা কোথায় পাওয়া যায়? কোলেনকাইমাটা পাওয়া যায় হচ্ছে তোমার নরমালি, এটা মেকানিক্যাল সাপোর্ট দেয় গাছে। কি সাপোর্ট দেয়? ফাংশন কি?
মেকানিক্যাল সাপোর্ট, কি সাপোর্ট দেয়? মেকানিক্যাল সাপোর্ট। মেকানিক্যাল সাপোর্ট। আচ্ছা, রিপোর্ট সাপোর্ট। যতক্ষণ পর্যন্ত গাছের ফাইবার বা মেকানিক্যাল সাপোর্টের অন্য কিছু টিস্যু না গ্রো করে তখন পর্যন্ত এটাই দিয়ে থাকে, স্পেশালি সিডলিং স্টেজে পাতার মধ্যে, ঠিক আছে, এই এই কোলেনকাইমা সেলটা থাকে। বুঝতে পারছো? এর লোকেশনটা কোথায়? সাধারণত এর লোকেশনটা সাধারণত ডাইকটের হাইপোডার্মিসে। কোথায়? ডাইকটের, ডাইকট কি দরকার না বুঝলে পরে আলোচনা করব। ডাইকটের হাইপোডার্মিস কোথায় থাকবে? ডাইকটের হাইপোডার্মিস। হাইপোডার্মিস, ডাইকটের হাইপোডার্মিস। এছাড়াও লিফে থাকে, লিফেও থাকে। তাহলে এই কথাটা আমি ডাইকটের হাইপোডার্মিস এতটুকু শুধু বললাম এটার জন্য শুধু, ঠিক আছে? তাহলে এখানেও দেখো, এখানেও দেয়া আছে এটা ইলংগেটেড, ভেরিয়াস শেপস, আনইভেনলি থিকেন, রেক্টেঙ্গুলার, অবলিকলি, ট্যাপারিং সবকিছু আছে। এই জিনিসগুলো তোমরা ছবিগুলো এখান থেকে প্র্যাকটিস করে নিবা। তারপর দেখো এখানে ম্যাচিউর সেলগুলো ইনিশিয়ালি তারা কিন্তু লিভিং থাকে, ইনিশিয়ালি সেলগুলো লিভিং, কথা বুঝো, ইনিশিয়ালি লিভিং, ওকে? যদিও এখানে বলা আছে সেল লিভিং, কিন্তু ম্যাচুরিটিতে এরা ডেড হয়ে যায় বেসিক্যালি, কথা বুঝতে পারছো কিনা? ম্যাচুরিটি এরা কি ডেড হয়ে যায়। এদের মূল ফাংশন হচ্ছে টু গিভ মেকানিক্যাল সাপোর্ট, ওকে? আচ্ছা, এটা গেল। এটা যাওয়ার পরে আমরা পরবর্তী যে আমাদের কথা বলবো সেটা বলবো আমরা মূলত হচ্ছে স্ক্লেরেনকাইমা নিয়ে। স্ক্লেরেনকাইমা কি আগের পেজে আছে? এখান থেকে আছে, দেখো। তাহলে আমরা এখানকার ড্রয়িংটা শেষ করলাম। স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা হচ্ছে বেসিক্যালি ফাইবার, বেসিক্যালি কি ফাইবার। যদিও স্ক্লেরেনকাইমা দুই ভাগে ভাগ করা যায়, একটা ফাইবার, একটা স্ক্লেরিট। আমরা যে সুপারি খাই, সুপারি, পান খাওয়া সুপারি, বুঝতে পেরেছো? যে বিটেল নাট, সেই বিটেল নাটটা কিন্তু কি দিয়ে তৈরি? স্ক্লেরিট দিয়ে তৈরি। পরবর্তীতে এটা পড়বে ফাইবার। এই যে আমরা বিভিন্ন ধরনের যে ফাইবার গুলো পাই, সুতাগুলো পাই, পাটের আঁশ বা বিভিন্ন ধরনের যে ফাইবার গুলো পেয়ে থাকি, বা নারিকেলের ছোবড়ার যে আঁশ বা বিভিন্ন ধরনের আঁশগুলো, যে কটন তুলা যে আঁশগুলো পাই, এগুলো মূলত হচ্ছে ফাইবার। এগুলো হচ্ছে কি ফাইবার, কথা বোঝা গেছে? এগুলো হচ্ছে ফাইবার। তো ফাইবারকে দুই ভাগে, এক্সট্রা জাইলারি ফাইবার বলা হয় আর জাইলারি ফাইবার। তো যাই হোক, স্ক্লেরেনকাইমাটা মূলত এক্সট্রা জাইলারি ফাইবার, অর্থাৎ জাইলেমের বাইরের অংশ। তো এটার সেলগুলো বা ধরনগুলো কি ধরনের আমি আর তোমাদের 2 মিনিট নিব, স্যার হয়তো শুরু করে দিবে ক্লাস ওইদিকে তোমাদের। আমি জাস্ট জাইলেমের ফাইবারগুলো কি ধরনের, এটা কোথায় পাওয়া যায় আমি একটু কথা বলি, স্পেসগুলো বলে নেই। এটা যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে তোমাদের এটা পাওয়া যায় হচ্ছে তোমার মনোকটের হাইপোডার্মিসে। কোথায়? মনোকটের কোথায়? হাইপোডার্মিস। কোথায় পাওয়া যায়? মনোকটের হাইপোডার্মিসে। সাধারণত মনোকটের হাইপোডার্মিসে পাওয়া যায়। এছাড়া অন্যান্য অংশ আছে, আমি অন্য অংশের কথা বললাম না। এটার যে শেপটা, একটু কাজটা শেষ করবো তো। এটার যে শেপটা আছে, আমরা যদি দেখি এটা ফাইবার, ঠিক আছে, এই টাইপের স্ট্রাকচার। এটা আমরা যদি দেখি, ওকে, মাঝখানে এটা গর্তে আছে, এটাকে লুমেন বলা হয়। এই যে এই ধরনের স্ট্রাকচার যদি আমরা দেখি পরবর্তীতে এই টাইপের, কিন্তু যখন আমরা ছবি আঁকবো, বেসিক্যালি আঁকার সময় ক্রস সেকশনে এটা কিভাবে দেখা যাবে সেটা আমি এখানে আঁকার চেষ্টা করছি, একটু খেয়াল করে দেখো। জাস্ট আমরা বেঞ্জিন সাইকেল যে আঁকি না, বেঞ্জিন সাইকেল, কথা বলে না কেউ আর? জি স্যার। জি স্যার। বেঞ্জিন সাইকেলের মতো 6টা করে নিব, নেয়ার পরে খেয়াল করে দেখো এখানে আবার নিচ থেকে বাড়িয়ে দিব, আবার নিচ থেকে বাড়ালে এটাও হয়ে যাবে, ওকে? তারপরে ভিতরে যে ঘরটুকু আছে সেটা কিন্তু সেকেন্ডারি ওয়াল, এখানে প্রমিনেন্ট, এখানে লিগনিন দিয়ে থিকেনিং হয়। ঠিক বাইরের যে শেপটা আছে ভিতরে সেই শেপ দিতে হবে। আমি ঠিক দিতে পারিনি এক্স্যাক্টলি, কিন্তু তোমরা হয়তো আমার কথাটা বুঝতে পারছো। ভিতরে যে স্ট্রাকচারটা হবে, বাইরের যে স্ট্রাকচার সেটাই দিতে হবে। কি বুঝতে পারছো কিনা? শুধু বেঞ্জিন আঁকার সময় আমরা যে গোল করে দিতাম, সে গোল করে দেয়া যাবে না। বুঝতে পারছো কিনা? আমরা গোল করে দিতাম না এইভাবে, জি স্যার। এইটা করা যাবে না, এটা হবে না, এইভাবে দিতে হবে, ঠিক আছে? বুঝা গেছে কথাটা? এবং এটাতে লিগনিন জমা হয়, এটা দেয় গিভ মেকানিক্যাল সাপোর্ট। এটা মেকানিক্যাল সাপোর্ট, গাছকে মেকানিক্যাল সাপোর্ট দিয়ে থাকে এটা। তো এটার আকার বিষয় এই পর্যন্তই। আমি যদি আরেকটা ছবি দেখাই, দেখো এখানে বিভিন্ন ধরনের ছবি, স্ক্লেরেনকাইমার ছবি দেয়া আছে। তারপরে কিছু স্ক্লেরিটের কথা বলা আছে, ঠিক আছে? স্ক্লেরিট ঠিক শর্ট টাইপের, এই যে এগুলো হলো স্ক্লেরিট স্ট্রাকচার, এগুলো একটু তোমরা দেখে নিও। এদের দুইটারই ফাংশন হচ্ছে গিভ কি মেকানিক্যাল সাপোর্ট, ঠিক আছে? এগুলো স্ক্লেরিট স্ট্রাকচার,
বিভিন্ন ধরনের যেমন অ্যাস্ট্রোস্ক্লেরিড, ম্যাক্রোস্ক্লেরিড, ব্র্যাকিস্ক্লেরিড, হ্যাঁ বিভিন্ন টাইপের স্ক্লেরিড আছে। তো এই স্ক্লেরিডটা তোমরা এই যে ব্র্যাকিস্ক্লেরিড, ম্যাক্রোস্ক্লেরিড, অস্টিওস্ক্লেরিড, অ্যাস্ট্রোস্ক্লেরিড, হ্যাঁ এগুলো কিন্তু সেকেন্ডারি সেল ওয়াল আছে, ইটস ভেরি শক্ত, লিগনিফাইড, থিকেন্ড, এবং আমরা যে সুপারি যেটা খাই, বুঝতে পারছো কিনা? এছাড়াও আপেল টাপেল এগুলোর মধ্যে বা বিশেষ করে পিয়ারে পাওয়া যায় ছোট ছোট দানা দানা, হ্যাঁ ঠিক এই ধরনের স্ট্রাকচার এগুলো বেসিক্যালি। তো স্ক্লেরিড যেগুলো হচ্ছে বিশেষ করে সুপারি যে জিনিসটা সেটাতে পাওয়া যায় বেশি পরিমাণে। আর মনোকটের বিশেষ করে ফাইবার যেটা মনোকটের হাইপোডার্মিসে পাওয়া যায়। কোথায় যায় পাওয়া যায়? মনোকটের হাইপোডার্মিস। আচ্ছা আমি যদি কনক্লুশন টানার চেষ্টা করি তাহলে এরকম বলি যে মনোকটের নরমালি প্যারেনকাইমায় পাওয়া যায় মনোকট ডাইকট সব জায়গায়, ঠিক আছে, কিন্তু কোলেনকাইমায় পাওয়া যায় শুধুমাত্র ডাইকটের হাইপোডার্মিসে, আর স্ক্লেনকাইমায় পাওয়া যায় মনোকটের হাইপোডার্মিক। এছাড়াও আরো অন্যান্য জায়গা আছে কিন্তু মূল জায়গা হচ্ছে এটা। কথা ক্লিয়ার? এই পর্যন্ত ইয়া আসেন, তোমাদের কোনো এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে সেটা বলো। এর মধ্যে কোনো প্রশ্ন আছে? 182 জন সর্বশেষ। আমি শেয়ারিং বন্ধ করে দিলাম। ওকে অফ। তোমাদের এখান থেকে আমি তাহলে অফ বের হয়ে যাচ্ছি। ক্লিয়ার? তোমাদের কোনো প্রশ্ন নাই, চ্যাট বক্সে কোনো ইনফরমেশন নেই, তোমরা কিছু বলো নাই বা জানতে চাও নাই। ওকে ফাইন। ওকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম আর স্যার। কোনো প্রশ্ন থাকলে নেক্সট ক্লাসে বলবা। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।